তুমি একজন নও বরং দুজন। তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে চাও, কিন্তু দ্বিতীয়জন বলে আজকে ঘুমিয়ে নি, কাল থেকে উঠবো। তুমি তো পড়াশোনা করতে চাও, কিন্তু দ্বিতীয়জন বলে এখন না, একটু পরে পড়বো। তুমি তো চাও রিলস, শর্টস, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করতে, কিন্তু দ্বিতীয়জন বলে আজকে করে নি, কাল থেকে পাক্কা বন্ধ করে দেব। এই ভিডিওর সাথেও ঠিক এমনই কিছু হচ্ছে। একজন বলছে যে ভিডিওটাকে সম্পূর্ণ দেখি, দ্বিতীয়জন বলছে বাদ দে তো, ভিডিওটা না দেখে তুই স্ক্রোল করতে থাক। এই ভিডিওটি তোমার ভিতরের দুটি লোকের মিলন করিয়ে দেবে। 21 দিনে এই দুটি লোকের খুব ধোলাই হবে। তারপর প্রথমজন দ্বিতীয়জনের কথা শুনবে এবং দ্বিতীয়জন প্রথমজনের। আর যখন তোমার ভিতরের এই দুজন মিলিত হবে, তখন তারা আর দুজন নয়, বরং পাওয়ারফুল একজন হবে। আর সেই একজন অন্য কেউ নয়, বরং তুমি নিজেই। আর এই দুজন লোক তোমার ভিতরের দুটি পার্সোনালিটি হতে পারে, অথবা তোমার মন আর মস্তিষ্ক হতে পারে, বা তোমার সাবকনসিয়াস এবং কনসিয়াস মাইন্ডও হতে পারে। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। যাদের মধ্যে 21 দিন পর্যন্ত কষ্ট করার ক্ষমতা আছে, শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখবে। না হলে তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি এই ভিডিওটা ছেড়ে চলে যেতে পারো। আরেকটি কথা, এই কষ্টটা তোমার খারাপের জন্য নয়, তোমার ভালোর জন্যই হবে। যেভাবে একটা ডাক্তার তোমাকে ইঞ্জেকশন দেয় তোমার ভালোর জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়, তেমনি তোমাকে 21 দিন পর্যন্ত এমন কিছু কষ্টকে সহ্য করতে হবে যা আলটিমেটলি তোমার ভালোর জন্যই হবে। তাহলে চলো শুরু করা যাক। সব থেকে আগে আমি তোমাদের সাথে একটা এক্সপেরিমেন্ট করতে চাই। তুমি এই মুহূর্তে যেখানে আছো সেখানে বসে থেকে বা শুয়ে থেকেই একটি দীর্ঘ শ্বাস নাও। আরো একবার, শেষবার। এটি যদি তুমি করে থাকো, তাহলে সামনের প্রত্যেকটা টিপসগুলিকে আরামসে ফলো করতে পারবে। আর যারা এটি করলে না, তো ফ্যাক্ট হলো এটাই যে তাদের জ্ঞান এই ভিডিও দেখা অবধি সীমিত থেকে যায়। যখন কাজ করার কথা আসে, তখন তুমি পিছুপা হয়ে যাও। আমার এই কথাগুলিকে খারাপ লাগলে সরি। তাই যারা আগের টাস্কটিকে পূরণ করলে না, তারা ভিডিওটাকে রিওয়াইন্ড করে আবারও টাস্কটিকে পূরণ করতে পারো। আমি জানি যে এটা জোর করে করানো হচ্ছে, কিন্তু আগামী সমস্ত টিপসগুলিও তোমাকে জোর করেই করানো হবে। সব থেকে আগে তোমাকে এটা মেনে নিতে হবে যে তুমি একজন নও, দুজন নও, অ্যাকচুয়ালি তুমি তিনজন। কিভাবে? এটা একটু কনফিউজিং ব্যাপার, কিন্তু আস্তে আস্তে তুমি বুঝে যাবে। প্রথম ব্যক্তি হলো তোমার ভিতরের সেই ভালো ব্যক্তি যে তোমাকে বলে ভাই একটু এক্সারসাইজ করে নে, একটু পড়াশোনা করে নে। দ্বিতীয় ব্যক্তি হলো তোমার মধ্যেকার সেই খারাপ ব্যক্তি যে বলে কাল থেকে এক্সারসাইজ করব, একটু পরে পড়ব। এবং তৃতীয় ব্যক্তি হলো তুমি নিজেই, যে মিডিয়েটরের কাজ করে। একজন বলে এখন পড়াশোনা কর, আরেকজন বলে একটু পরে করব। আর তুমি না তো পড়াশোনা করো আর না তো অন্য কোনো কাজ, তাই তুমি ডিপ্রেশনে চলে যাও। টাইম ওয়েস্ট হচ্ছে, টাইম নেই, কিভাবে কি করব বুঝতেই পারছি না। তো তৃতীয় ব্যক্তি মানে তোমাকে এই দুজনের প্রতি একটু স্ট্রিক্ট হতে হবে। কারণ একজন বলবে চল এভাবেই জীবন পার করে দিই, আর একজন বলবে না ভাই আমাকে কিছু করতে হবে। কিন্তু তুমি কোথায় যেতে চাও সেটা তোমার উপরেই নির্ভর করবে। 21 দিন ধরে ধোলাই হবে। এবার তুমি ভাবছো ধোলাই তো খারাপ লোকের হয়, তাই আমি তোমাকে বলবো তোমার ভেতরের যে খারাপ ব্যক্তিটি আছে তার ধোলাই করতে হবে। আর ধোলাইয়ের 21 দিন পর যখন ভালো ব্যক্তিটি বলবে একটু পড়াশোনা করে নি, তখন খারাপ ব্যক্তিটি আর বলবে না যে না এখন নয় পরে পড়ব। সেও তখন বলবে যে ঠিক আছে পড়তে বসি, কিন্তু আমার একটু মাথা কম কাজ করে, তাই তুই একটু ভালো করে বুঝে পড়িস যাতে আমিও বুঝতে পারি। শুনে হয়তো তোমার একটু পাগলামি মনে হচ্ছে, কিন্তু একবার চেষ্টা তো করে দেখো। তুমি এখন যা যা করছো এবং ভবিষ্যতে যা যা করতে চাও, তো তোমার মধ্যেকার সেই তিনটি ব্যক্তি একসাথেই কিন্তু থাকে, ভালো, খারাপ আর তুমি। তাই ভালো আর খারাপের যুদ্ধে যে জিতে যায়, তুমি কিন্তু তাকেই ফলো করতে শুরু করো। আর বেশিরভাগ সময় তোমার মধ্যে খারাপই কিন্তু জিতে যায়। উদাহরণ হিসেবে ধরে নাও, তুমি রাতে যখন ফোন নিয়ে ঘাঁটো, তুমি কিন্তু জানো তোমাকে 11টার মধ্যে ঘুমাতে হবে, কিন্তু দ্বিতীয়জন বলে না এখন না, একটু পরে ঘুমাবো। তাই এই সিচুয়েশনে তোমাকে একদম স্ট্রিক্ট হয়ে যেতে হবে, একটা আলাদা ইগোর সাথে অ্যাকশন নিতে হবে। ভালোজন বলছে যে 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়, কিন্তু খারাপজন বলছে এখন না পরে ঘুমাবো। তাই তুমি সেই তোমার ভিতরে থাকা নেগেটিভ ব্যক্তিকে চ্যালেঞ্জ করো, তার কথাকে কোনোভাবে মানবই না। তোমার ভেতরের ভালোজন বলছে ভোরে ঘুম থেকে উঠতে হবে, আর একজন বলছে না আরেকটু ঘুমাই। তাই এবারও তাকে চ্যালেঞ্জ করে তার কথাকে অমান্য করে তখনই উঠে পড়ো, অর্থাৎ তার প্রতিটি কথাকে তুমি ইগনোর করো। এমনভাবে ইগনোর করো যেন তোমার ইগো নষ্ট না হয়।
তুমি এক আলাদা অ্যাটিটিউডের সাথে থাকো। তোমার ভেতরের খারাপ ব্যক্তিটি তোমাকে যা যা বলবে সেগুলির একটিকেও তুমি শুনবে না, তার কথাকে মানবেই না, ডিরেক্ট বলে দেবে, ভাই আমি তোর কথা শুনছি না। এবার হয়তো তুমি বুঝতে পারছো যে আমি কার কথা বলছি। তাহলে ভিডিওটাকে আরেকটু মজাদার বানানো যাক। এবার পয়েন্ট নাম্বার 1 নিয়ে কথা বলবো। আর্লি টু বেড, আর্লি টু রাইস, মেক সাম ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। আমাদের মধ্যে থেকে 96%-এরও বেশি লোক এই পোয়েমটিকে শুনেছে, কিন্তু কেন জানি না আমরা এটিকে প্রয়োগই করি না। এবং তাড়াতাড়ি উঠলে তাহলে হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ তিনটেই হই, কিন্তু তবুও করি না। এর কারণ কি, কেন করি না? রাতে রিল স্ক্রল করার যে মজা, সেটা কি আর ঘুমে রয়েছে? কিন্তু মজা বা আনন্দ সেটা কোথা থেকে আসে? ডোপামিন থেকে। যখন আমরা এই কাজগুলিকে করি আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়। তো মজাদার কাজ করে ডোপামিন রিলিজ করা কিন্তু খারাপ কাজ নয়। খারাপ ব্যাপার হলো তো এই যে আমরা ভুল জায়গায় এই ডোপামিনকে রিলিজ করাই। সকালে যখন আমরা আমাদের ডোপামিনকে ফেসবুক স্টোরি বা ইনস্টাগ্রামের রিলসে দিয়ে দিই, তখন আমরা দিনের বাকি কাজগুলিতে আর মজাই পাই না। আমাদের ফোকাস লেভেল কমে যায়, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারও কমে যায়, বাকি কাজগুলোতেও আর মজা থাকে না, আমাদের রিটেনশন কমে যায়, আমরা দীর্ঘক্ষণ ধরে কোনো কাজকে করতেই পারি না। কিন্তু ওই একই ডোপামিন যদি কাজ করার সময় কাজের মধ্যেই রিলিজ হয়ে যায়, তবেই শুরু হবে আসল মজা। পোয়েমের এই লাইনটিকে পোস্টমর্টেম করি। আর্লি টু বেড অর্থাৎ তাড়াতাড়ি শুয়ে পড়া। এবার তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি? এর কিন্তু কোনো ফিক্স অ্যান্সার নেই। এই মডার্ন ওয়ার্ল্ডে যদি তুমি 10টা থেকে 11টার মধ্যে শুয়ে পড়ো, তাহলে সত্যিই কিন্তু এটা তোমার জন্য খুবই ভালো। বাই দ্য ওয়ে, এই সময়টাকে তুমি যতই কম করবে তোমার জন্য ততই ভালো হবে। তাহলে তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে পড়বো? এর জন্য কিছু টিপস হলো, ফার্স্ট, ফিক্সড বেড টাইম রুটিন। হ্যাঁ আমি জানি প্রথম প্রথম ঘুম আসতে চাইবে না, কিন্তু তুমি যদি 10টায় ঘুমানোর প্ল্যান করে থাকো তাহলে ঠিক 10টাতেই শুয়ে পড়া উচিত। ঘুম আসবে কি আসবে না এটা পরের কথা, কিন্তু 1 সপ্তাহ পর থেকে তুমি আরামসে 10টায় ঘুমিয়ে পড়বে। সেকেন্ড, রিমুভ অল ইলেকট্রনিক গ্যাজেটস। তোমার রুমটিতে যত রকমের ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে সেগুলিকে ঘুমানোর 1 ঘন্টা আগে বন্ধ করে দাও। সে মোবাইল, কম্পিউটার, টিভি, ল্যাপটপ, ট্যাব যাই হোক, সবগুলিকে অফ করে দিতে হবে। থার্ড, মেক টু ডু লিস্ট। দেখো ডিয়ার, যুদ্ধের আগে তো প্রস্তুতি নিতেই হবে, তাই না? প্রত্যেকটা দিন হলো যুদ্ধের এক এক দিন, আর এই যুদ্ধ চলবে 21 দিন পর্যন্ত। তাই যদি তুমি যুদ্ধে বিজয়ী হতে চাও তাহলে তো তোমাকে আগে থেকে প্রস্তুত হতেই হবে, রাইট? তাই প্রত্যেক দিন ঘুমানোর আগে তোমাকে একটু লিস্ট বানাতে হবে, তাও আবার 2 রকমের। প্রথম উইথ টাইম, দ্বিতীয় উইথআউট টাইম। প্রথম টু ডু লিস্টে তোমার নিজের কাজগুলিকে সময়ের সাথে লিখতে হবে, এবং দ্বিতীয় টু ডু লিস্টে শুধু কাজ লিখতে হবে। এখানে টাইম লেখা থাকবে না, কারণ কিছুদিন এমনও হবে যেদিন তোমার ঘুম ভাঙতে একটু দেরি হবে। আগের দিন তুমি ভোর 5টা থেকে টু ডু লিস্ট বানিয়ে দিয়েছো, কিন্তু পরের দিন হয়তো কোনো কারণবশত তুমি 7টার দিকে ঘুম থেকে উঠলে। তো এবার এই সময় তোমার ব্রেন তোমাকে বলবে যে থাক, আজ তো টু ডু লিস্ট হিসেবে কাজ করতে পারলাম না, কাল থেকে অবশ্যই ফলো করব। তাই যদি তুমি 2 রকমভাবে টু ডু লিস্ট বানিয়ে রাখো তাহলে তোমাকে অজুহাত দেওয়ার মতো বা বায়না করার মতো কোনো জায়গায় থাকবে না। এবার এই 3টি কাজ করতে তোমাকে একজন বাধা দিতে শুরু করবে। কে? সেটা তুমি অবশ্যই জানো। সে তো তোমাকে এখন এই ভিডিওটিকে দেখা ছেড়ে দিতেও বলা শুরু করে দিয়েছে। তাহলে এখন কি করবে? চলে যাবে? না, এখন তো সবে শুরু হয়েছে। তাকে বলো অন্থ অস্থি প্রারম। ভিডিওটি তো সম্পূর্ণ দেখেই যাব, তোর দেখার ইচ্ছে হলে দেখ, আর না ইচ্ছে হলেও দেখ। এবার সে বলবে ভিডিওটি সম্পূর্ণ দেখে লাভ নেই। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি সবার মঙ্গল হতো তাহলে তো নিউজ পেপারওয়ালা, দুধওয়ালাও কোটিপতি হয়ে যেত। তাহলে বুঝতে পারছো তো ওই লোকটি কত সুন্দর, কি সুন্দর থার্ড কোয়ালিটি লজিক জানে। পয়েন্ট নাম্বার 2, পড়াশোনা তো অনেক করলাম, কিন্তু পরীক্ষায় তো আর সফল হতে পারলাম না। অর্থাৎ রাতে টু ডু লিস্ট তো বানিয়ে নিলাম ঠিকই, কিন্তু পরের দিন সকালে সেটিকে আর ফলো করতে পারলাম না। কিন্তু কেন? কারণ শুরুতে কারোরই হয় না। কিন্তু এটিকে ছেড়ে দেওয়া যাবে না। তোমার মনে হবে ফলো তো করতে পারছি না, তাহলে টু ডু লিস্ট বানিয়ে কি করব? ফলো হোক আর নাই হোক, টু ডু লিস্ট তো তোমাকে বানাতেই হবে, কারণ একটা সময় পর তোমার সমস্ত লক্ষ্য অবশ্যই পূরণ হবে। এবার পোয়েমটির দ্বিতীয় লাইনকে পোস্টমর্টেম করা যাক। আর্লি টু রাইস অর্থাৎ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এবার এর জন্য কিছু টিপস বলি। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে সকালে তাড়াতাড়ি উঠতে পারবে। উঠতে না পারলে সকালে এমন একটি কাজকে তৈরি করো যেটা তোমার জন্য খুব জরুরি আর খুব মজাদারও, যেমন মেডিটেশন, ব্রহ্মমুহূর্ত ইয়োগা, এক্সারসাইজ, নামাজ ইত্যাদি ইত্যাদি। গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি কাজকেও যদি তুমি খুঁজে না পাও
তাহলে তুমি নিজের মধ্যে এমন এক হুইল পাওয়ার ডেভেলপ করো যে আমাকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে তো উঠতেই হবে। 2-1 দিন হয়তো তোমার ঘুমও ঠিকঠাক পূরণ হবে না, কিন্তু কোনো ব্যাপার না, 1 সপ্তাহ পর থেকে সবকিছু স্টেবল হয়ে যাবে। আর এরপরও যদি তুমি সকালে ঘুম থেকে উঠতে না পারো তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, উঠতে হবে না তোমাকে, থাক। কিন্তু সকালে যদি উঠে পড়ো তাহলে তোমাকে কি করতে হবে সেটা শুনে নাও। সবথেকে প্রথমে তোমার ফোনের কিংবা ঘড়ির অ্যালার্মটা অফ করতে হবে। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম খুললে হবে না কিন্তু। সবথেকে প্রথমে তুমি যেখানে ঘুমাও মানে তোমার বিছানাটি তুমি গুছিয়ে নাও। আর এই কাজটিও কিন্তু তোমার টু ডু লিস্টেও থাকবে। বিছানাকে গোছানো হয়ে গেলে তোমাকে তোমার সেই টু ডু লিস্টটিতে টিক দিতে হবে, অর্থাৎ এই কাজটা আমার হয়ে গেছে। আর এই কাজটি হয়ে গেলে দ্বিতীয় কাজটি করার জন্য তুমি তখন এক বিশাল মোটিভেশন পাবে। দ্বিতীয় অ্যাফার্মেশন, অর্থাৎ প্রতিজ্ঞা বা শপথ করা। অ্যাফার্মেশনে এই কথাগুলিকে তোমাকে নিজেকে বলতে হবে। ভিডিওটিকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তবুও আমি একবার বলে দিচ্ছি, আমি আজকের দিনটির জন্য খুবই উৎসাহিত, আমি নিজেকে ভালোবাসি, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আমি বিশ্বাস করি আজকের দিনটি খুব ভালো হবে, আজ আমি নতুন সুযোগ পাবো, আমার সাথে ঈশ্বর আছেন, আমি আনন্দে আছি, আমার মধ্যে শান্তি আছে, আমি ইতিবাচক আছি, আমি নিজের স্বপ্ন পূরণ করব। অ্যাফার্মেশন হয়ে গেল। এবার টু ডু লিস্টটিতে টিক দিয়ে দাও যে আমি দ্বিতীয় কাজটিও পূরণ করলাম। এই টিকটি তোমাকে তৃতীয় কাজটি করার মোটিভেশনের যোগান দেবে। তৃতীয় এক্সারসাইজ, বাড়িতে নয় কিন্তু বাড়ির বাইরে, যাতে সূর্যের কিরণ তোমার গায়ে পড়ে। চতুর্থ বুক রিডিং, ফ্রেশ হওয়ার পর তুমি বই পড়তে পারো। পয়েন্ট নাম্বার 3, তুমি হেলদিও, ওয়েলদিও এবং ওয়াইসও, কিন্তু তুমি গ্রো করতে পারছো না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তোমাকে সবসময় সামনে এগিয়ে যেতেই হবে। তাই একটা গোল সেট করো। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার গোল সেট করবে না, মানে লক্ষ্যটা কি সেটা জানবে না, ততক্ষণ পর্যন্ত তুমি শুধু তোমার সময় নষ্ট করতে থাকবে। তুমি তোমার আসল ক্ষমতাকে তখনই জানতে পারবে যখন তোমার জীবনে কোনো উদ্দেশ্য থাকবে। এই জন্যই উদ্দেশ্য তৈরি করো। যদি তুমি এটি না জানো যে তুমি যাচ্ছ কোথায়, তাহলে কিন্তু তুমি সেখানে গিয়ে পৌঁছাবে যেখানে তুমি যেতে চাও না। আবার গোলকে নিয়ে কিন্তু 3 ধরনের লোক আছে। প্রথম, নিজের লাইফে গোল আছে, তাও সেটা রিয়েল, আর ব্যক্তি তার উপর কাজ করছে। দ্বিতীয়, গোল তো আছে কিন্তু মজা নেই, অর্থাৎ ফেক গোলস। তৃতীয়, যাদের কোনো গোল নেই। তাহলে যাদের কাছে কোনো গোলই নেই সে কি করবে? তুমি আলাদা আলাদা জিনিসকে, অর্থাৎ আলাদা ফিল্ডকে এক্সপ্লোর করে দেখো। দেখতে হবে কোন ফিল্ডটিকে তোমার সবথেকে বেশি ভালো লাগে, কোন ফিল্ডের জন্য তুমি তৈরি হয়েছো। যখন তুমি তোমার গোলকে জেনে যাবে তখন নিজেকে এই 3টি প্রশ্ন করবে। 1, সত্যিই কি তুমি এটা পেতে চাও? তোমার অন্তর্মন কি এটাই চাইছে? 2, এটা কি তুমি সত্যিই চাও নাকি শুধু শো অফের জন্য চাইছো? গোলটির জন্য কি তুমি যোগ্য? 3, এই গোলটিতে কি তুমি সময় দিতে পারবে? এটাতে কি ফিউচার আছে নাকি শুধু তুমি অভিজ্ঞতা অর্জন করতে চাইছো? যখন তুমি এই 3টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন তোমাকে একটি স্মার্ট গোল সেট করতে হবে। SMART, S অর্থাৎ স্পেসিফিক, গোলটিকে নিয়ে কি তোমার ব্রেনে ক্লিয়ার ভিশন আছে? M অর্থাৎ মেজারেবল, তুমি কি তোমার প্রোগ্রেসকে ট্র্যাক করছো? A অর্থাৎ অ্যাচিভেবল, তোমার গোলটি কঠিন হতে পারে কিন্তু তুমি কি সেটি অ্যাচিভ করার জন্য পরিশ্রম করবে? R অর্থাৎ রিয়েলিস্টিক, তোমার গোলটি কি রিয়েলিস্টিক, তুমি কি সেটা করতে পারবে? তোমার কাছে কি সমস্ত রিসোর্সেস আছে নাকি তুমি চাঁদে যাওয়ার প্ল্যান করছো? T অর্থাৎ টাইম বাউন্ড, সেই গোলটির ডেডলাইন সেট করো। ব্যাস, এটুকু কাজকেই তোমাকে করতে হবে, বেশি কিছু করতে হবে না। কিছু কিছু কাজ আছে যা তোমাকে টানা 21 দিন করতে হবে। এবার প্রত্যেকটা চ্যালেঞ্জকে আরেকবার ভালো করে জেনে নিই। 1, ফিক্স বেড টাইম রুটিন। 2, রিমুভ অল ইলেকট্রনিক গ্যাজেটস বিফোর স্লিপ। 3, মেক 2 টাইপস অফ টু ডু লিস্ট, উইথ টাইম অ্যান্ড উইদাউট টাইম। 4, wake up early in the morning in fixed time. 5, make your bed. 6, affirmation. 7, meditation. 8, exercise. 9, read books. 10, set goals. এবার কমেন্টে লেখো আই ক্যান ডু ইট এবং আজকের ডেট। তারপর 21 দিন পরে এসে সেই কমেন্টটাকে এডিট করে লিখবে ইয়েস আই ডিড ইট। আর তোমাদের জন্য ডেসক্রিপশনে একটা ড্রাইভ লিঙ্ক দিয়েছি যেখানে এই 21 দিনের জন্য ক্যালেন্ডার আছে, তুমি চাইলে ওটা প্রিন্ট আউট করে নিয়ে ব্যবহার করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।